বাংলাদেশে সরকারি পর্যায়ে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান যারা বই কালেকশন করে, বই সংগ্রহ করে, ভালো বই সংগ্রহ করে এবং সেটার প্রচারের ব্যবস্থা করে, এরকম বড় বড় প্রোগ্রাম করে বিভাগীয় শহর অথবা জেলা শহরে, তারা এই জাতীয় গ্রন্থকেন্দ্র তারা আবার এইভাবে মেলার মাধ্যমে যে প্রয়াস তারা চালায়, যে চেষ্টা তারা চালায়, সেটা কিন্তু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। আমি জানি না এই যে মেলা হচ্ছে, এই মেলার এই যে বিষয়টা, এটা কি এই শহরবাসী কতটুকু জানে? স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে যারা আছে তাদের কাছে এই মেসেজটা কি পৌঁছে গেছে যে এখানে মেলা হচ্ছে 7 দিন ধরে? আমি জানি না সেই ক্যাম্পেইনটা কতটুকু, শুধু কি মাইকে ক্যাম্পেইন করা, নাকি সত্যি সত্যি তাদের ক্যাম্পাসে গিয়ে মেসেজ দিয়ে আসা যে একটা বই মেলা হচ্ছে, এই 7 দিন ধরে এটার চলবে, এই মেলা চলবে, এই মেলায় আসলে ভালো ভালো বই পড়ার সুযোগ হবে বা দেখার সুযোগ হবে। কিন্তু মানুষ কেন এখানে আসবে? আমার কাছে মনে হয় বই দেখার চাইতে, বই কেনার চাইতে এখানে যে কালচারাল প্রোগ্রাম হবে, কালচারাল প্রোগ্রামে মানে এখানে দর্শক বা শ্রোতা খুব বেশি হবে আমার কাছে মনে হয়। অথবা ফুচকা টুচকা খাওয়ার জন্য এখানে অনেক বেশি মানুষ আসবে। সত্যি সত্যি বই কেনা এবং বই কিনে বাড়িতে নিয়ে গিয়ে পড়া, এইরকম পাঠক আমার মনে হয় খুব বেশি পাওয়া যাবে। এবং এটাই আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস বাংলাদেশের এই মুহূর্তে। যদি আমি বলি, স্টুডেন্ট যারা মাঝে মধ্যে আসে সমন্বয় পরিচয় অথবা এটা সেটা নানান কিছু, আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে তারা বই পড়ে না। বই না পড়ার কারণে যে জাতিগত মেধা শূন্যতা তৈরি হচ্ছে, এবং সেই মেধা শূন্যতার সুযোগে অন্য দেশ থেকে এসে এখানে যে বড় বড় চেয়ারগুলো দখল করা শুরু করছে। আমি জানি যে প্রায় 10 লাখের মতো মানুষ এই যে পাশের দেশ থেকে এসে চাকরি করতেছে, এটা কি আমরা জানি? তার মানে আমার স্কিলের সমস্যা, আমার মেধা শূন্যতার সমস্যা, আমার যোগ্যতার সমস্যা। কিন্তু এই যোগ্যতা আমি কিভাবে বাড়াবো? এই যোগ্যতা বাড়াতে হলে আমার বই করতে হবে। বইয়ের আসলে কোনো বিকল্প নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বইয়ের সত্যি সত্যি কোনো বিকল্প নাই। যদি কেউ মানে একদম শর্টকাট মেথডে বড় হতে চায়, তার জন্য দুঃখ ছাড়া আর কিছু নাই। সত্যি সত্যি কিছু নাই। শর্টকাট ওয়েতে কোথাও যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। শর্টকাট ওয়েতে লেবারি করা যেতে পারে, এটা সেটা করা যেতে পারে, বাট কোনো যোগ্যতা, স্কিল তৈরি হওয়া, যে কোনো ধরনের স্কিল তৈরি হতে অবশ্যই তার প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, বই পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। তো আমি এই সুযোগে আমার লেখা দুটা বইয়ের আমি দেবো, একটু ইন্ট্রোডিউস করবো নিজেকেই। এটা হলো আমার প্রায় 4 বছর আগে লেখা প্যারেন্টিং এর উপরে বই, যেটা আমার এটা লেখা শুরু করার পরে প্রায় 3.5 বছর লেগে গেছিল। আমাদের বাচ্চারা মানে তাদের মেধা থাকা সত্ত্বেও, প্রতিভা থাকা সত্ত্বেও, বাচ্চারা কিন্তু আমাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে পারতেছে না। এবং এটা আমাদের জন্য খুব কষ্টের। এই যে মোবাইলের যুগ, ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, এই যুগে এসে আমাদেরকে কিন্তু ক্রিপল করে ফেলতেছে, মেরে ফেলতেছে। আমরা স্বপ্ন দেখছি যে বাচ্চা আমার এটা করবে, এটা করবে, কিন্তু আমি চাকরি করি, আমি ব্যবসা করি, ব্যবসার ফাঁকে ফাঁকে যে বাচ্চাকে আমার সময় দেওয়া দরকার, তার সাথে কোন সিচুয়েশনে কি ডিল করতে হবে, কিভাবে কাজ করতে হবে, বাচ্চার সাথে একদম প্রথম দিন থেকে শুরু করে ধীরে ধীরে তাকে কিভাবে মানুষ করতে হবে, এই বিষয়গুলো আমরা জানি না। আমরা মনে করি আমরা তো মানুষ হয়েছি, সামনে ধরেন আমরা যে গরু, ছাগল বা ভেড়া যেটা যেভাবে মানুষ হয়, বড় হয়, মনে করি যে পশুর মতো মনে হয় আমরাও মনে হয় মানুষ হয়ে যেতে পারি। না, সিম্পলি না। মানুষকে মানুষ করা এত সহজ না। আপনি যদি সত্যি সত্যি আপনার বাচ্চাকে বড় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্ল্যান করে আগাতে হবে, পজিটিভলি আগাতে হবে। আপনি এমন কিছু করবেন না যেটাতে ডিস্টার্ব করতে পারে তার ফিজিক্যাল এবং মেন্টাল যে ডেভেলপমেন্ট, এটাকে ডিস্টার্ব করে এমন কোনো কাজ করা যাবে না। কিন্তু আপনার কোন কাজ, কোন কথা একটা বাচ্চার ডেভেলপমেন্টকে বিঘ্নিত করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, এটা যদি আপনি না জানেন, আমি না জানি, তাহলে কিন্তু আমার বাচ্চাকে যতই আমি স্বপ্ন দেখাই, এই কোচিংয়ে নিয়ে যাই, ভালো স্কুলে এটা পড়াই, আমার লাভ নাই। তার মানে বাবা মা হিসাবে আমার একটা বড় রোল আছে, সত্যি সত্যি রোল আছে। আর একটা বই আমার প্রফেশনাল বই, ইন্টারোগেশন। পুলিশের চাকরিতে এসে আমাকে মারধর ছাড়াই একজন আসামি
কাছ থেকে যে আমি তথ্য পেতে পারি, সেটার কৌশল, এটাও খুব টেকনিক্যাল একটা কাজ। এটা খুব সহজ কাজ না। একজন আসামিকে নিয়ে আসার পরে আমি গায়ে হাত দেওয়া ছাড়াই আমি তার কাছ থেকে কিভাবে তথ্য পেতে পারি, আসল তথ্য তার মুখ থেকে বের করে নিয়ে আসতে পারি, সেটার কৌশল জানতে হলে আমাকে শিখতেই হবে, বই আমার পড়তেই হবে। তার মানে আমি বোঝাতে চাই, আমি এই দুইটা বই লিখতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে আরো অনেক বই আমাকে পড়তে হয়েছে। তার মানে এই বইয়ের দুইটা মলাটের ফাঁকে যা কিছু আছে, যা কিছু লেখা আছে, এটা কিন্তু হঠাৎ করে আসে নাই। তার মানে বই পড়া ছাড়া আমাদের গতি নাই। আমি বলবো যে যদি ভালো কেউ করতে চাই, আমি যদি আমার স্বপ্ন সার্থক করতে চাই, স্বপ্ন পূরণ করতে চাই, বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে বই পড়তে হবে। বইয়ের সত্যি সত্যি কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।